ফকির লালন শাহের জীবন দর্শন সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল। তা ধীরে ধীরে অনেক ডালপালা মেলেছে। লালন সম্রাটকে নিয়ে গবেষণা এবং তার গান ও জীবনাদর্শনকে গভীরভাবে উপলব্ধি করতে প্রচুর বিদেশিরা ছুটে আসেন বাংলাদেশে। কেউ আবার লালনে প্রশান্তি পেয়ে এখানে বেঁধেছে সংসার। যেই মানসিক স্বস্তি তারা নিজ দেশে পান না, সেটা খুঁজতেই তারা চলে আসেন লালনের এই দেশে। নিজেকে খুঁজতে, নিজের ষড়রিপু নিয়ন্ত্রণ করা শিখতে হাজারো বিদেশি লালনের ছায়াতলে আশ্রয় নিয়েছে। সেসব লালনপ্রিয় বিদেশিদের নিয়েই আমাদের আজকের এই আয়োজন। একবার যে লালনের জীবন দর্শন আয়ত্ত করতে পেরেছে, সে যেন সারা জীবনের জন্য এর মোহমায়াতে আবিষ্ট হয়ে গেল। লালনকে বুঝতে ভাষা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, যার ফলে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে লালনের কথা আর সুর। কুষ্টিয়া জেলার ছিউরুয়াই মাজারকে কেন্দ্র করে ১৯৬৫ সালে লালন একাডেমি তৈরি হয়েছে। সঙ্গে আয়না মহল, লালন জাদুঘর, লালন আশ্রম গড়ে উঠেছে। দেশি বিদেশি লালন ভক্তদের ভোজন সাধন যেমন এখানে চলে, তেমনি একাডেমির লালন সঙ্গীত শিল্পী ও সাঁইজির বাণী প্রচারক কাঙালিনী সুফিয়া নিয়মিত বিনা পারিশ্রমিকে সঙ্গীত শিক্ষা দিয়ে চলেছেন। সেখানে বিদেশিদের সংখ্যাও কম নয়। বিদেশিদের মধ্যে লালন গবেষক ডক্টর কেরল সালমনের নামও খুব উল্লেখযোগ্য। লালনের গান ও তার জীবন নিয়ে গবেষণা করতে বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন তিনি। পরে লালনকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে বিদেশিদের বাংলা শেখাতে শুরু করেছিলেন। তবে বিদেশিদের মধ্যে সবচেয়ে উপরের সারিতে থাকবে ফ্রান্সের দেবরা কিউকার মেনের নাম, যিনি লালনকে নিয়ে গবেষণার কাজে ২০১৬ সালে বাংলাদেশে আসেন। এরপর আর ফিরে যাননি। এখানেই বেঁধেছেন তার সংসার। লালনের গবেষণা করতে এসে আটকে গেছেন সেই জীবন দর্শনের কাছে। থেকে যান প্রখ্যাত বাউল ফকির নাহির শাহের শিষ্য হয়ে। তার কাছে আত্মিক শান্তি ও সৃষ্টির রহস্য খুঁজতে দীক্ষা খুঁজছেন এই তরুণী। নাম পরিবর্তন করে হয়েছেন দেবরা জান্নাত। বিয়ে করেছেন বাংলাদেশি এক বাউল সাধককে, নাম ফকির রাজন শাহ। নিজেও রয়েছেন বাউল। কুষ্টিয়া লালনের আখড়াতে থাকেন তিনি। সেখানে কাটাতে চান বাকি জীবন। দেবরা জানান, লালনের গানের প্রতি তার ভালোবাসা জন্মায় ফ্রান্সে থাকতেই। সেখান থেকেই তিনি বাংলা ভাষা শেখার চেষ্টা করেছেন। এই দেশে এসে রপ্ত করেছেন। তিনি বলেন, প্রথমে বর্ণমালা মুখস্থ করি, আমার দেশের একজনের সহায়তা নেই। এখন বাংলাদেশে থেকে চর্চার মাধ্যমে শিখছি। লালন শাহের গানের ভাষা কিন্তু অত সহজ না। আমাদের অনেক মানুষও তা বুঝতে পারে না, আর সেই ভাষাও এখন আমি বুঝি। আমি কুষ্টিয়ায় থাকি কারণ এখানকার ভাষা শুদ্ধ বাংলা। লালনের গান বুঝতে হলে আমাকে তো বাংলা শিখতেই হবে। তিনি আরো বলেন, আমি যখন গুরুর আশ্রমে প্রথম প্রবেশ করি তখন গুরু স্বাগতম জানালেন। তিনি তার পাশে বসার জায়গা দিলেন। তাদের ব্যবহার, চালচরণ এবং অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হলাম। তখন আমার কাঁধ থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। আমি আমার গন্তব্য খুঁজে পেলাম। গুরুর সাথে ভালো একটা সম্পর্ক স্থাপন করতে পেরেছি। গুরু সহ সমাজের সবাই আমাকে খুব ভালোবাসে। আমাদের গুরু সবাইকে জায়গা দেয়। সারা দেশ ও বিদেশ থেকে অনেকেই আসেন গুরুর আশ্রমে। আমি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে গুরুর আশ্রমে এসেছিলাম। আমি শান্তি খুঁজে পেয়েছি লালন দর্শনে, তাই আর ফ্রান্সে ফিরে যাব না। লালন দেশে গুরুজি নাহির শাহের শিষ্য হয়ে আমৃত্যু সাধুসঙ্গ নিয়ে থাকতে চাই। দেহ কেবলমাত্র সবকিছুর ভয়, মরে গেলে লাশ মাত্র। আমি আমার মরদেহটি কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুরের হেমা আশ্রমে রেখে দিতে বলবো। তিনি আরো বলেন, আমি বাংলাদেশে সাধুসঙ্গ দেখতে এসেছিলাম গবেষণার জন্য, কিন্তু শেষবেলায় সিদ্ধান্ত নিতে হলো কোনটা আমার জন্য বেশি জরুরি, সামাজিক জীবন আর একটা সার্টিফিকেট অর্জন, নাকি গুরুকে ধরে সত্যিকারের ভক্ত হওয়া। এ সময় সাধকের আধ্যাত্মিকতা দেখে লালন দর্শনের প্রেমে পড়ে যায়। খ্যাতি ও অর্থের মোহ পিছু ঠেলে থেকে যায় এদেশে। মাঝে মধ্যে মাতৃভূমি ও পরিবারের সঙ্গে দেখা করতে প্যারিসে যায়। তারাও বাংলাদেশে আসেন। তাছাড়া আত্মীয়দের সাথে ফোনে যোগাযোগ আছে। আমি বিশ্বের ৫৪টি দেশে গিয়েছি। পারিবারিক ভ্রমণ, পড়াশোনা, চাকরি, গবেষণার জন্য সেসব দেশে ঘুরেছি। সবচেয়ে বেশি বাংলাদেশকে ভালো লেগেছে। তারপর লালন দর্শন আমার খুব ভালো লেগেছে। গুরু পেয়েছি, সাধু সমাজের মানুষের ভালোবাসা পেয়েছি। লালনের টানে জার্মানি থেকে কুষ্টিয়ার চিউরিয়ার প্রথমবার এসেছিলেন মর্টিয়াস লুইস। তিনি বলেন, এটা আসলেই একটা অসাধারণ অভিজ্ঞতা, যা আমি জীবনে দেখিনি। আমার খুব ভালো লাগছে এটা দেখে যে এখানে দেশ বিদেশ থেকে এত মানুষ আসার পরেও কোনো হানাহানি নেই। এখানকার পরিবেশ আমাকে মুগ্ধ করেছে।